এই যে এত মানুষ দাঁড়িয়ে আছে না, এদের সকলের বাড়ি খুলনা, বাংলাদেশের খুলনা। খুলনা থেকে এসছেন তো নাকি? দিয়ে এখন এখানে থাকেন? হ্যাঁ, এখানে থাকি। পালিয়ে এসেছিলেন? না, আমরা এক্সচেঞ্জ করে এসেছি। এক্সচেঞ্জ করেছিলেন? কেন এক্সচেঞ্জ করেছিলেন? বাংলাদেশে তখন, পাকিস্তানে তখন অত্যাচার হচ্ছিল, দেশ ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বে। তার কারণ হলো এই দ্বিজাতি তত্ত্বে যখন দেশ ভাগ হলো তখন বলা হয়েছিল যে ওখানকার হিন্দুরা সব এদেশে আসবে আর এখানকার মুসলমানরা সব ওদেশে যাবে। তা আমরা ওই জন্য আমরা ওখান থেকে বিনিময় করে দেশে এসেছিলাম। আর এখন যে বর্তমান যে বাংলাদেশ চটাং চটাং করে লাফাচ্ছে চিংড়ি মাছের মতো, রুচিংড়ের মতন, ওদের আমরা বলতে চাই, জানাতে চাই যে তোমরা সাবধান হও। আজকে বাংলাদেশকে জন্ম দিয়েছি আমরা, বাংলাদেশকে উদ্ধার করেছি আমরা পাকিস্তানের হাত থেকে 1971 সালে আমরা বাংলাদেশকে নূতন জন্ম দিয়েছি। আমরা যদি মনে করি বাংলাদেশকে দখল করে আমরা হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেব, বাংলাদেশের এত উচ্চিংড়ির মতো লাফানো, ওদের যে এত ক্ষমতা দেখাতে চাইছে, আমরা যদি এখন মনে করি যে খাদ্য শস্য সমস্ত বন্ধ করে দেব, আমাদের পণ্য বন্ধ করে দেব, ওদের না খেয়ে মেরে দেব, এবং ওদের যে যুদ্ধ করার শখ, ওরা যদি এত যুদ্ধ করার শখ হয়, ওরা একবার আমাদের ওরা আঘাত করে দেখুক, সীমানায় একবার পা রেখে দেখুক, ওদের বাংলাদেশকে আমরা ছাড়খাড় করে দেব, বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেব, বাংলাদেশকে দখল করে নেব। কত বড় ক্ষমতা আছে বাংলাদেশের, যে উচ্চ ইংরেজের কত বড় ক্ষমতা আছে, যে বাংলাদেশের মুসলমানদের কত বড় ক্ষমতা আছে, বাংলাদেশের জামাতি ইসলামদের আমরা দেখে নেব। ওরা দুপাতা পড়েছে, সেই ইয়েতে পড়েছে, পরে ওরা মনে করছে যে আমরা বাংলাদেশের সমস্ত নায়ক হয়ে গেছি, বাংলাদেশের ক্ষমতা পেয়ে গেছি। কিসের ক্ষমতা ওদের? আমরা যদি শুধু সৈন্য ছেড়ে দিই, বাংলাদেশ ডুবিয়ে মারিয়ে দেবে, বাংলাদেশের কোনো যুদ্ধ করা লাগবে না, বিনা যুদ্ধে বাংলাদেশ দখল হয়ে যাবে। ওরা মনে করেছে কি, ওরা কি মনে করেছে যে এটা পাকিস্তান? ওরা কি মনে করেছে এটা একটা আফগানিস্তান? আর এটা হলো ভারতবর্ষ। ভারতবর্ষ এখন বর্তমান দ্বিতীয় শক্তিধর দেশ, তৃতীয় শক্তিধর দেশ। খুব রেগে গেছে কাকা, খুব রেগে গেছে কিন্তু। আচ্ছা, এ তো খুব রেগে যাচ্ছে খুলনার লোকেরা। বাংলাদেশে কি হচ্ছে শুনেছেন আপনি? না, রেগে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে কেন? আমাদের ভাই, আমাদের মা সেখানে এখনো আছে। আমরা তো পূর্ববঙ্গের সকলেই, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর অনেক দেশ আছে, এবং ইসকন নামক যে সংগঠনটি, হিন্দুদের সংগঠনটি, সর্বক্ষেত্রে তারা পূজ্যতে। সেখানে বাংলাদেশে আমাদের ইসকনের একজন সন্ন্যাসী চিন্ময় প্রভুকে, সে শুধু তার নিজের জাতির কথা বলার জন্য, নিজের ধর্ম রক্ষা করার জন্য তিনি বক্তব্য রেখেছিলেন। সেইটুকু অপরাধে যদি তাকে কারাগারে নিক্ষেপ করা হয়, পরের পর তাকে যদি আরও কেস দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের ভাবতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি আছে। আমরা ভেবেছিলাম শেখ হাসিনা যাওয়ার পরে উচ্ছৃঙ্খল পরিস্থিতি কিছুটা ইউনূসের হাতে গেছে, তিনি কন্ট্রোল করতে পারবেন, তাহলে কারণ তিনি নাকি শান্তির নোবেল পেয়েছেন। কিন্তু অতিরিক্ত লজ্জাস্কর ব্যাপার যে একজন মুসলিম শান্তিতে নোবেল পাওয়ার পরে তিনি যদি এত বড় হিংস্র হতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের হিন্দুদের এখন চিন্তা করার সময় এসেছে যে আমরা আর কতদিন চুপচাপ বসে থাকবো। আমরা আমাদের আপনি কি বলছেন? কি হনুমান? কি আমাদের হনুমানকে তারা আটকে রেখেছে। হনুমানকে? আমাদের চিন্ময় প্রভু, রাম ভক্ত হনুমান, তাকে তারা আটকে রেখেছে। আমরা এখান থেকে আর চুপচাপ বসে থাকতে পারি না, অবিলম্বে আমাদের আন্দোলন করে চিন্ময় প্রভুকে ওখান থেকে। বানর সেনা পাঠাবেন নাকি? হ্যাঁ, অবশ্যই। আমরা সকলে রাম ভক্ত বানর সেনা, আমরা ভারতবর্ষের সকল হিন্দু রাম ভক্ত বানর সেনা, এক কথায় আমরা সবাই প্রস্তুত আছি। শুধু ভারতবর্ষের সরকার একবার হুইসেল বাজিয়ে দিক, যাও তোমরা তোমার হনুমানকে উদ্ধার করে নিয়ে আসো, কয়েক মিনিটের মধ্যে আমরা আমাদের হনুমানকে উদ্ধার করে নিয়ে আসবো। একটু প্রচন্ড মানে কাঁপছে, রাগে কাঁপছে তো, কি মশাই? রাগে কাঁপার মতনই ব্যাপার। কারণ বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সবাই ভেবেছিল যে ছাত্র আন্দোলন, কোটা আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ বা বিএনপি তাদের রাজনৈতিক দ্বন্দ্ব হবে। দেখুন কি আশ্চর্য ব্যাপার, রাজনীতি চলে গেছে কোথায়? আক্রমণকারীদের উপরে সংখ্যালঘু যারা হিন্দু আছেন বাংলাদেশে, তাদের উপর আক্রমণ কেন? এ গভীর ষড়যন্ত্র। এখানকার যারা লোকাল, যারা বলে মিনি পাকিস্তান করবে, তারা এর সাথে যুক্ত আছে নিশ্চয়ই। তা না হলে পরে ওপর থেকে কি করে বলে 4 দিনে আমরা কলকাতা দখল করব। ক্ষমতা থাকে করুক, আর আমাদের ভারত সরকার একটু আমাদের 4 দিনে কলকাতা দখল সম্ভব? ওরা যে কথাগুলো বলছে এটা বাস্তবে অসম্ভব।
বর্তমানে বাংলাদেশে যে মৌলবাদী জেহাদিরা ওরা যে 7 সিস্টারের মাধ্যমে মানুষকে বার্তা দিতে চাইছে, ওরা ভুল বার্তা দিচ্ছে। ওদের এত ক্ষমতা কোথা দিয়ে আসছে? ভারতবর্ষের 7 সিস্টার কেন, আমরাও চিন্তা ভাবনা করেছি আগামী দিনে চট্টগ্রাম এবং রংপুর বাংলাদেশ থেকে বিভক্ত করে আমরা ভারতের সঙ্গে অর্থাৎ ত্রিপুরার সঙ্গে যুক্ত করে আমরা ভারতের অংশ করব। এটা ওরা ভুলে যাচ্ছে। ওরা ভুলে যাচ্ছে যে 46 সালে যে ভারত থেকে পাকিস্তান ভাগ করে নিয়েছিল এবং 71 সালের ঘটনায় যদি ভারতবর্ষে তৎকালীন ইন্দিরা গান্ধী যদি সহযোগিতা এবং ভারত সরকারের সহযোগিতা না পাত। উনি ইতিহাসের কথা বলছেন, উনি ইতিহাসের কথা বলছেন, আমরা এখন বর্তমানে কি দাদা বাড়ি কোথায়, আসল বাড়ি কোথায় ছিল? খুলনা বাড়ি এখানে? খুলনা, আমাদের বাবা ঠাকুরদা খুলনা। খুলনা? খুলনা এখন খুলনা মনে পড়ে কারু? আমরা বলতে পারবো বলতে পারবে না। না, না, কিন্তু খুলনার কথা শুনছেন তো? হ্যাঁ, কি হয়েছে খুলনাতে? খুলনা এই অধর্ম করছে ইউনিস, ও আবার নোবেল জয় হলো কি করে? ও অমানুষ। ওই হিন্দু করে আমাদের প্রভুকে আটকে রাখলো কেন? ও শাড়ি দিচ্ছে না কেন? ও যতদিন না ছেড়ে দেবে ও পুঁটি মাছের আমরা কাতলা মাছের সঙ্গে লাগলো কেন? পুঁটি মাছ হয়ে কাতলা মাছের সঙ্গে হ্যাঁ, কেন লাগলো? কাতলা মাছকে? আমরা কাতলা মাছ, ও পুঁটি মাছ পুঁটি মাছকে তো কাতলা কপ করে গিলে নেয়। গিলে নেওয়ার জন্যই তো ও পেটের মধ্যে যাওয়ার জন্য লাফাচ্ছে। ওটা লাফিয়ে বেড়াচ্ছে পেটে যাওয়ার জন্য। ও জঙ্গি, 1 নম্বর জঙ্গি হইতি। ও জঙ্গি কোনদিন নোবেল পাওয়া কথা না। ও নোবেলটা পাইলো কেন? যত নষ্টের করা ইউনুস। ওই ইউনিসের আগে মারতে হবে, তারপরে আমাদের শান্তি। এর আগে কোনো শান্তি নেই। এই মারপিটে কথা শান্তির কথা হচ্ছে। শান্তি তো ও না মারলে তো শান্তি আসছে না। ও লোক লাগিয়ে দিস কেন? ও কৃষির জন্য লোক লাগালো। আমাদের হিন্দুরা কি অন্যায় করছে ওখানে? কি অন্যায় করছে? কেন আমরা হিন্দু মুসলমান তো আছি। আপনারা তো নিজেরাই পালিয়ে এসছেন অত হিন্দুদের ছেড়ে দিয়ে। তার মানে ও অত্যাচার করেছে। অত্যাচার 71 কি ঘটনা ঘটেছে? সেখানে মজিবার স্বাধীন করলো, সেই মজিবারকে কেন মুক্তি ভাঙতেছে? হাসিনাকে কেন তাড়ালো? হাসিনা কি অন্যায় করেছে? কি অন্যায় করেছে হাসিনা? ও তো হিন্দুদের মারছে বলছে নাকি? হিন্দুদের মারতে বলছে ওই সারা শয়তান। ওকে আগে বড়বার দরকার, তারপর শান্তি। ওকে আগে তুলে আনুক। আমাদের ভারত সরকার আমাদের মুদি খাদ্য দিচ্ছে বলে ও বাঁচিয়ে দিয়েছে। মুদি খাওয়া বন্ধ করে আমাদের ওই ব্যবসার দরকার নেই। যা আছে আমাকে নুনবার চলে যাবে। ওই বাংলাদেশের ব্যবসা পাকিস্তানে সেখানে দখল করে নিয়েছে। ও পূর্ব পশ্চিম পাকিস্তানে এখানে দখল করে নিয়েছে। ওটা এখন পূর্ব পাকিস্তান হয়ে গেছে। ওটা পুরো পাকিস্তান করে হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।